ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের চচ্চড়ি করব। তার জন্য কচু শাক কেটে ধুয়ে রেখেছি, সেটা সেদ্ধ বসিয়ে দেবো। কচু শাকটা আগে সেদ্ধ করে নিই। কাল তো দেখেছেন আপনারা ইলিশ মাছ করেছি, তো ইলিশ মাছের মাথাটা রান্না করে নিই, রেখে দিয়েছি কচু শাক দিয়ে চচ্চড়ি করব বলে। দেখুন কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার মাছের মাথাটা রেখে দিয়েছিলাম, সেদিন তো করিনি। নুন হলুদ দিয়ে ভালো করে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। দেখুন একটু এটা কড়া করে লাল লাল করে ভাজবো। লাল হয়ে এসছে, এবার তুলে নেব মাছের মাথাটা। সেই তেলেই সম্পূর্ণ রান্নাটা হবে, দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। ওই তেলেই তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু কালো জিরে দিলাম ফোড়ন। হালকা করে নেড়ে নেব। দেখুন একটু লাল লাল ভাব হয়ে এসছে। এবার হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। কচু শাকটা যে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে কচু শাকটা। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কচু শাকটা কষে নেব মশলার সাথে। আপনারাও বাড়িতে করে দেখবেন এমন, একদম হালকা, খুব ভালো লাগবে খেতে। এবার যে মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথাটা দিয়ে দিলাম। ভালো করে মাথাটা দিয়ে, মাথাটা একটু ভেঙে ভেঙে দেবো। দেখুন ভালো করে নেড়ে নিয়েছি। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবার রাঁধুনি ওপর থেকে দিয়ে দেবো। নামানোর সময় রাঁধুনিটা দেবো, দিয়ে মিশিয়ে এবার নামিয়ে নেব। দেখুন এবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।